ইয়া করা যায় সম্ভবত, বা স্পেস বেশি নেওয়ার জন্য বা আদার্স অথেন্টিকেশনের জন্য, এই বিষয়গুলো আমাকে একটু জানাই। যদি আমাদের পারচেস করা লাগে করব, কিন্তু মেলটা রিলায়েবল হইতে হবে। আচ্ছা, মেলের ওই বিষয়টা আমি সলভ করে দেবো, সমস্যা নেই। ঠিক আছে। আমি দেখবো, দেখি কি সমস্যা, দেখে একটু সময় দিলে ঠিক হয়ে যাবে। ইনশাল্লাহ। আপনি কি অফিসে না অফিসের বাইরে? অফিসে এসে আচ্ছা আচ্ছা, আপনারা এসইও নিয়ে কাজ করেন? এসইও বা ডিজিটাল মার্কেটিং? এটা স্যারে বলতে পারবে। আচ্ছা আচ্ছা। আপনার স্যারের নাম কি? রাইহান না কি যেন? ওনার নাম্বারটা আমাকে শেয়ার করেন, আমি তাহলে ওনার সাথে কথা বলবো। গ্রুপে অ্যাপ আছে স্যার, ইসিআর নামে আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। মূলত কি নামে আছে আর একবার বলেন তো? স্ক্রিনটা দেখা যাচ্ছে। না, স্ক্রিন এখন আসে না। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন দেখা যাচ্ছে। ওয়েবসাইট লগ ইন লগ আউট এই অপশনগুলো জানা আছে তো আপনার, না? হ্যাঁ, আপনার আপনার স্ক্রিনটা কি আর বড় করতে হবে? কোনটা? এইটা? আচ্ছা। হ্যাঁ। দেখা যাচ্ছে। হ্যাঁ, দেখা যাচ্ছে। মূলত এটা একটা ওই ওয়েব। মেম্বার তো দেখি না। আমি আছি, তারপরে হচ্ছে ফাহাদ সাহেব আছে, রায়হান আছে, আপনি আছেন। ইশতিয়াক সাহেব নাই মনে হয় গ্রুপে। উনি ইটসিয়ান নামে যে একটা আছে না, ইটসিয়ান। ও আচ্ছা, ইরসিয়ান। ওনার নাম কি ফাহাদ? ইয়াক হাত দিতেছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, এটা উম, থেকে ইনস্ট্রাকশন নিব না ওটা থেকে? হ্যাঁ, দুইটা একেবারে সেম, সেম সিমিলার। হুম হুম। আচ্ছা। হুম। এই ওয়েবসাইটে লগ ইন কিভাবে করতে হয় এই জিনিসগুলো কি জানা আছে আপনাদের? হ্যাঁ, ওয়েবসাইটের লগ ইন আইডি পাসওয়ার্ড আছে, এটা জানা আছে। ওয়েবসাইটের লগ ইন বা ড্যাশবোর্ডে যেতে পারি। আচ্ছা। ড্যাশবোর্ড সম্বন্ধে হালকা পাতলা ধারণাও আছে। মানে আমি ধারণা আছে বলতে, আমার অন্য একটা নামে বা অনেকদিন আগে, যদিও 4-5 বছর হয়ে গেছে, একটা ওয়েবসাইট করে নিয়েছিলাম, ওখানে ডেভেলপও করেছিলাম। কিন্তু যেহেতু 4-5 বছর আগের কথা, তারপর এটা পুনরায় চেক করা হয় নাই, সব মনেও নাই সবগুলো অপশন। সো আশা করি আপনি বললে বুঝতে পারবো। মূলত এখানে ওয়েবসাইটে আপনি কি কি জানতে চাচ্ছেন আমাকে একটু বলুন। ফার্স্ট থিং হচ্ছে, আহ, 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 এই উপরের যে অপশনগুলা, হোম, অ্যাবাউট আস, আওয়ার প্রোডাক্ট, সার্ভিস, আওয়ার ক্লায়েন্ট, এই অপশনগুলো হচ্ছে অ্যাড করা। মানে আওয়ার প্রোডাক্ট একটা, যেমন আওয়ার সার্ভিস একটা, এই এবং আওয়ার ক্লায়েন্ট একটা, এই অপশনগুলোর নাম জানি না। এগুলো অ্যাড বা বাদ দেওয়া, এই অপশন, এটার প্রসেস কি? এটা যাইতে হবে মূলত আপনাকে প্রথমে ড্যাশবোর্ডে হ্যাঁ। আসার পরে এখানে ড্যাশবোর্ডে দেখবেন অনেকগুলো উইজেট আছে। উইজেটে হুম। একটা অপশন দেখবেন, অ্যাপিয়ারেন্স নামে একটা অপশন আছে। অ্যাপিয়ারেন্স। হ্যাঁ। ঠিক অ্যাপিয়ারেন্স আছে। এখানে মাউসে কার্সর রাখলে দেখবেন এখানে নিচে মেনু নামে একটা অপশন আছে, ফন্ট মেনু। নিচে হুম। মেনুতে ক্লিক করবেন। ওকে। ক্লিক করলে এইখানে দেখবেন আপনার উপরে যে মেনুগুলো যে দেওয়া আছে, হুম সব হুম। কিছু এখানে দেওয়া আছে, যে হোম, হ্যাঁ। অ্যাবাউট আর আওয়ার প্রোডাক্ট। হুম হুম। এখন এগুলো যদি বাদ দিতে চান, এই যে বাল্ক সিলেক্ট নামে যে অপশন আছে, এখান থেকে যে কোনো একটা সিলেক্ট করে দিবেন। হুম। নিচে দেখবেন যে রিমুভ সিলেক্ট, এখানে ক্লিক করলে চলে যাবে।
এখন একটা নতুন অ্যাড করেন, দিয়ে তারপরে আবার বাদ দিন। নতুন যদি অ্যাড করতে চান, তো আসতে হবে যে ড্যাশবোর্ডে দেখেন, ড্যাশবোর্ড পোস্ট মিডিয়া হুম পেজ, এই পেজ নামে যে অপশনটা আছে, অল হুম পেজে আসবেন। হুম। আসার পরে এখানে নতুন একটা পেজ ওপেন করতে হবে, মানে যে নামে আপনি পেজ খুলবেন, অ্যাড নিউ পেজ। হুম। তারপর এই নামে দিলাম, ঠিক আছে? এই জাস্ট একটু বোঝানোর হ্যাঁ জন্য। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে। এটা দিয়ে পাবলিশ দিয়ে দিবেন যে এটা একটা পেজ, হুম। ঠিক আছে? ওকে। একটু স্লো। নো প্রবলেম। সেটা পাবলিশ হয়ে গেছে। মানে মূলত এই যে এইখানে দেখবেন, এগুলো কিন্তু এক একটা পেজ, অ্যাবাউট আস, আওয়ার হুম প্রোডাক্ট, হুম সার্ভিসেস। হুম। এগুলো যদি ওকে। কেউ এডিট করতে চায়, সেটা এলিমেন্টর দিয়ে এডিট করতে হবে। এখন যদি আমরা নতুন একটা পেজ তৈরি করি, এই পেজটা যদি ডিজাইন করি, এই যে উপরে দেখবেন এডিট উইথ এলিমেন্টর আছে, এখানে ক্লিক হুম। করে ওই পেজটাকে আপনার এডিট করতে হবে বা ডিজাইন করতে হবে, ঠিক আছে? আচ্ছা। আপাতত এখান থেকে বাইরে একটা পেজ করলাম, মানে ডিজাইনের কাজটা তো আলাদা। হ্যাঁ। এখন যদি আবার আমি সেই অ্যাপেরিয়ান্সে যাই, অ্যাপেরিয়ান্সে আসার পর মেনুতে আসলাম, আসার পরে যে এখানে দেখেন পেজেস লেখা আছে, আমরা যে একটা পেজ তৈরি করলাম হোমি, হুম এখানে ক্লিক করে যদি আমরা অ্যাড টু মেনুতে ক্লিক করি, হুম। এটা এই যে মেনুতে চলে আসলো। এটা আমি উপরে নিচে যে কোনো জায়গায় নিতে পারবো। আপাতত আচ্ছা। নিচে নিলাম। উপরে নিচে এটা জানি। ঠিক আছে, সেভ এটা দেন। আমরা সেভ দিয়ে দিই। হুম সেটা যদি ভিউ করি, দেখুন এই যে অলরেডি হুম অ্যাড হুম। হয়ে গেছে, ঠিক আছে? হাই। হ্যাঁ। মূলত এইভাবে অ্যাড করতে হয়। আর যদি আমি এটা এখন বাদ দিই, হুম। এখানে যে বাল্ক সিলেক্টে লিখলাম, ওটার আন্ডারে ভিতরে দেওয়ার যেগুলো। পর এই যে হোমিতে ক্লিক করলাম, হুম। রিমুভ সিলেক্ট, সেভ পেন। আচ্ছা, ঠিক আছে, ওটা আন্ডার প্রোডাক্ট আমি জানি। আর হচ্ছে এখন এই যে পেজেস এর আন্ডারে যে পার্টিকুলার গুলো, আমি কার্সার ইয়া করলে কি আপনি দেখতে পাচ্ছেন? কার্সার অপারেট করলে কোনটা? আহ, যেমন হচ্ছে আওয়ার প্রোডাক্ট, জি, আওয়ার প্রোডাক্টের আন্ডারে হচ্ছে অনেকগুলো মেশিনারি আছে, প্রসেস লাইন আছে, এইগুলো অ্যাড এবং এডিট। এটা সাবমেনু। আপনি সবগুলোতে যে উপরে দেখবেন এডিট উইথ এলিমেন্টর আছে, যে কোনো পেজ ওপেন করবেন, করে এডিট উইথ এলিমেন্টর ক্লিক করবেন, সেই পেজটা ওপেন হয়ে যাবে এডিটের জন্য। যেমন একটা করেন। ঠিক আছে? এখন সাবমেনুটা আমি এখানে দেখাই, এখানে বাইরে হওয়ার আগে এটা দেখাই, জাস্ট এই যে হুম হুম। এখানে যে পেজ তৈরি করলাম, হ্যাঁ সবগুলোই পেজ, জাস্ট এখানে সাজাবেন। এই যে হ্যাঁ। দেখেন অ্যাবাউট আস, আওয়ার প্রোডাক্ট, আওয়ার প্রোডাক্টের উপরে এটা কি আছে, ফুড লাইন্স, ফুড হুম প্রসেস লাইন, এটাকে একটু সরাই দিচ্ছি। আর এটাকে যদি আমি এখানে টান দিয়ে যদি এখানে দিই, হুম। সরানো যায়। হ্যাঁ এটা সাব ক্যাটাগরি হিসেবে দেওয়া আছে, ঠিক আছে? এই যে আওয়ার ক্লায়েন্টকে যদি টান দিয়ে একটু আমি সাইটে দিয়ে দেখেন, এই যে সাইটে চলে আসবে, এই যে লেখা আছে হুম। সাব আইটেম, সাব আইটেম, হ্যাঁ এটা এটা সার্ভিসের আন্ডারে চলে আসবে। এটা আমি জানি। এখন হচ্ছে এই যেমন ধরেন আপনার প্রোডাক্টের আন্ডারে যে মেশিনারি গুলো, এগুলো অ্যাড করার লোকেশন কোথায়, মানে কোথায় থেকে অ্যাড করবো? প্রোডাক্টের আন্ডারে মানে এই যে হ্যাঁ, এখানে যেমন প্রথমে দেখেন প্রসেস, হ্যাঁ হ্যাঁ, যেমন ধরেন ফুড প্রসেস লাইন, ফুড প্রসেসের জায়গায় আমি টেক্সটাইল প্রসেস লাইন দিলাম, যে কোনো একটা হচ্ছে বা প্রসেস লাইন দিলাম, বা যে কোনো মেশিনারি অ্যাড করলে ওইটা কি? এই যেগুলো যে অ্যাড করবেন, এই যে বাই প্রোডাক্ট, হুম হুম।
ধরেন আবার আপনি মাই প্রোডাক্টের আন্ডারে যান। আওয়ার প্রোডাক্ট কি কি? সাপোজ আওয়ার প্রোডাক্ট হচ্ছে যেগুলো ফুড প্রসেস লাইন, মিলিং লাইন। আপনি ধরেন আওয়ার প্রসেস লাইনের মধ্যে আপনি ধরেন হচ্ছে বা বিস্কিট লাইন বা বিস্কিট মেশিনারি অ্যাড করবেন। এখানে হচ্ছে নতুন করে অ্যাড করার ওয়েটা কি এটা বলেন। সেটাই তো বললাম, আপনি প্রথমে একটা আচ্ছা পেজ তৈরি করবেন। আচ্ছা আচ্ছা। এরকম এরকম নেম দিয়ে একটা পেজ তৈরি করবেন, তারপর অ্যাড করবেন, করে এর নিচে দিয়ে দিবেন। ধরেন এই যে এটা একটা ধরুন প্রোডাক্ট নেম, ধরেন হুম হুম। কন্টাক্টটা দিলাম একটা প্রোডাক্ট নেম, এটাকে যদি আমি আচ্ছা। ধরে এটার নিচে দিয়ে দিই, হুম। এটাই আন্ডারে চলে আসলো, সাব মেনুর ও আন্ডারে চলে আচ্ছা আচ্ছা, আওয়ার বুঝতে প্রোডাক্ট। পেরেছি। দ্যাট মিন্স হচ্ছে আপনার ওটা কি পেজেস থেকে তৈরি করব না কোথা থেকে তৈরি করব? হ্যাঁ, এটা আপনি পেজ থেকে তৈরি ও, এটা যদি ফুড ক্যাটাগরি হয়, তাহলে হ্যাঁ, এখান এটা থেকে ক্যাটাগরি। ক্যাটাগরি সিলেক্ট করতে হবে। এই যে এখান থেকে ক্যাটাগরি বা এই আচ্ছা। যে ক্যাটাগরি আছে, এই যে এখানে হ্যাঁ, দেখেন। প্রোডাক্ট ক্যাটাগরি সিলেক্ট করলাম, তারপরে ভিউ অল। হ্যাঁ, এখান থেকে প্রোডাক্ট প্রোডাক্ট ক্যাটাগরি নামে অপশন আছে, ভিউ অলে দেওয়ার পর যদি নতুন কোনো ক্যাটাগরি তৈরি করেন এখানে শো করবে, জাস্ট ওইটাকে হ্যাঁ, অ্যাড প্রোডাক্ট করবেন। ক্যাটাগরি, একটা প্রোডাক্ট ক্যাটাগরি তৈরি করেন। প্রোডাক্ট ক্যাটাগরি যে কোনো একটা তৈরি করেন। ওটা কোথা থেকে তৈরি করব? এখানে ই কমার্স নিচে দেখবেন প্রোডাক্ট লেখা আছে। হুম হুম। এই প্রোডাক্টে যদি আসি, এই যে নিচে দেখবেন অ্যাড নিউ প্রোডাক্ট ব্র্যান্ড ক্যাটাগরি, এই যে ক্যাটাগরি নামে একটা অপশন আছে, হুম। এখানে ক্লিক করলাম। আপনি যে কোনো একটা নাম দেন, এক্স ওয়াই জেড বা আদার্স। নেটের সমস্যা হতো। প্রোডাক্ট ক্যাটাগরি পেজটা ওপেন হচ্ছে না। এখন হুম। এখানে দেখেন দেখা যাচ্ছে যে অ্যাড নিউ ক্যাটাগরি নেম, যেমন সাপোজ এটা আমি ওকে করলাম। ফুড কপি না করে প্রসেস এক্স ওয়াই জেড দেন, লাইন, তাহলে চেনা যাবে। এক্স ওয়াই জেড দেন। ফুড দিলাম। আচ্ছা দেন। দেওয়ার পর এটাকে আমি অ্যাড নিউ ক্যাটাগরিতে অ্যাড করলাম, হুম হয়ে গেল। এখন যদি আমি মেনুতে আসি, হুম অ্যাপেরিয়ান্স, মেনু, এখানে নিচে দেখবেন এই যে প্রোডাক্ট ক্যাটাগরিজ নামে একটা অপশন আছে, এখানে হুম যদি ড্রপ ডাউন করি, হুম ভিউ অল, এই যে আমরা একটা যে ক্যাটাগরি তৈরি করলাম ফুড, হুম হুম করতেছি এখানে ফুড, অ্যাড টু মেনু সিলেক্ট করার পর হুম হুম। এখন এই যে চলে আসছে। আর এটাকে যদি আমি মাউস দিয়ে ধরে হুম এটা নিচে দিয়ে দিই অল কাইন্ড অফ মেশিনস, তারপর সেট হুম। মেনু দিয়ে দিলাম। এটা পেজেস থেকে করা যাবে। এটা ওটা হচ্ছে পেজেস আর এটা হচ্ছে প্রোডাক্ট। প্রোডাক্ট পেজটা আলাদা, পেজটা ডিজাইনের জন্য, আর প্রোডাক্টটা প্রোডাক্ট ক্যাটাগরি থেকে আসতে হবে। এটা কোথায় গেছে একটু রিফ্রেশ দিয়ে দেখতে বলেন তো। এখন আবার রিফ্রেশ দেন তো সাইড দিয়ে। সেটা যদি আসি, হুম। দেখেন এটা সাব ক্যাটাগরি আন্ডারে দেখেন ফুড চলে আসে। চলে আসছে প্রোডাক্ট। আগে পেজেস হচ্ছে এই আর এই ক্যাটাগরিতে আসবে, আর এটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি, সাব ক্যাটাগরি। হ্যাঁ, এইখান থেকে যদি এটা বাদ দিয়ে দেন ওই সেম এর বাল্ব সিলেক্ট, হুম হুম। ফুড, রিমুভ, সিলেক্ট আছে সেগমেন্ট। আর হচ্ছে এখন মেন পেজে আছেন, এখন ওই যে প্রোডাক্টের আন্ডারে মানে হচ্ছে বা কি যেন সাব পেজ না কি যেন, আবার প্রোডাক্টে ড্রপ ডাউন করেন। হ্যাঁ, ধরেন ফুড প্রসেস লাইন বা যে কোনো একটা ক্লিক করেন। এইটা এইটা হচ্ছে পার্টিকুলার আপডেট করার বা ওয়ে কি, যদিও এটা হচ্ছে হালকা বুঝি। এখানে আসতেছে যে হ্যাঁ। প্রোডাক্টগুলা, হুম মূলত প্রোডাক্ট পেজ, এটা প্রোডাক্ট, এটা একটা হুম ওপেন করে রাখলাম। হুম
এখন আসবো আমরা ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে আসার পর এইখানে আবার এই যে প্রোডাক্টসে যাবো। হুম। প্রোডাক্টসে ক্লিক করলাম, করার পর এখানে দেখেন যতগুলো প্রোডাক্ট আছে সবগুলো শো করতেছে। ওই হুম। পেজ লিস্টের মতো একদম উপরে দেখবেন অ্যাড নিউ প্রোডাক্টস নামে একটা অপশন আছে। হ্যাঁ। অ্যাড নিউ প্রোডাক্টসে ক্লিক করলাম, একটা ড্যাশবোর্ড আসবে। ইভেন এই যে যে প্রোডাক্ট গুলো অলরেডি অ্যাড করা আছে এই প্রোডাক্ট গুলো তো আমি এখান থেকে এডিট করতে পারবো, তাই না? হ্যাঁ হ্যাঁ, সবগুলো এডিটেবল। বুঝলো, এই পেজটা যে আসছে এখানে দেখবেন যে অ্যাড নিউ প্রোডাক্ট নামে অপশন আসছে। সাপোজ এখানে আমি যে কোনো একটা নেম দিলাম, এটা হলো প্রোডাক্ট নেমস। এইখানে হুম। দেখেন এটা হলো প্রোডাক্ট নেমস, ফুড লাইন্স, হুম। হুম। প্রসেস লাইন্স না, এই যে অল কাইন্ডস অফ মেশিনারিজ। এটা একটা ওপেন করলাম, এই যেটা, হ্যাঁ এটা হলো টাইটেল। আমি যে হুম। এখানে নেমটা দিলাম অ্যাপল প্রোডাক্টস, সাপোজ আর আর দিয়ে দিলাম, হুম। এটা হলো নেম, প্রোডাক্টস নেম। আচ্ছা। আর এটা হলো নিচের ক্যাটাগরি। আমি যদি অ্যাপল প্রোডাক্টসে আসি, এটা একটা নেম দিলাম। তারপর সাপোজ এখানে দেখবেন ডান সাইডে প্রোডাক্ট ইমেজ নামে অপশন আছে, এখানে সেট প্রোডাক্টস ইমেজ ক্লিক করি। মিডিয়া লাইব্রেরিতে আপনার পূর্বের যত পিক আছে এগুলো শো করবে। এখন বাই ডিফল্ট আমি আমার পিসি থেকে একটা পিক আনবো। সাইটে দেখবেন আপলোড ফাইলস নামে অপশন আছে, ক্লিক করলাম, সিলেক্ট ফাইল। পিকচার সাইজ কত যেন ইয়া হয়? পিকচার সাইজ এটা আপনার উপর ডিপেন্ড করবে, যে কোনো সাইজ দিতে পারেন, কিন্তু পিকচার সাইজগুলো আপনি মেনটেন করলে যে কোনো একটা সাইজ দিতে পারেন। কারণ আপনার এখানে আছে আপাতত কত, মিডিয়া লাইব্রেরিতে যদি যাই, এখানে তো আছে কত 1536,024। এক একটা এক এক সাইজ দেওয়া আছে এখানে, সবগুলো কিন্তু আচ্ছা, সিমিলার নেই, কিন্তু সিমিলার দিলে হয় কি, না দেখতে সুন্দর সিমিলার হয়। আছে, 1536, 36 এগুলা সিমিলার আছে হুম। সবগুলো। আচ্ছা। তাহলে ভিড়টা সুন্দর আসে। আপাতত আমি একটা পিসি থেকে আনলাম, ওইটা সাইজ হুম। মেনটেন করে তারপরে দিবেন। তারপরে ধরেন আমি এই পিকটাই দিলাম, দেওয়ার পর সেটিং অফ প্রোডাক্ট। এটা নিচে দেখবেন যে অলরেডি ক্যাটাগরি আছে, যে নিচে দেখেন অল ক্যাটাগরিজ, এখানে আপনার প্রোডাক্টের যতগুলো ক্যাটাগরি আছে ক্যাটাগরি দেখতে পারবেন। এখন আমি একটু আগে যে ক্যাটাগরি আপনার করা দেখাইলাম ওইখান থেকেও করতে পারবেন। যদি চান যে আমি এই পেজ থেকে ওপেন করব, তাহলে যে অ্যাড নিউ ক্যাটাগরি এইখানে ক্লিক করে সাপোজ এটা ধরেন এইচ নামে একটা ক্যাটাগরি তৈরি করলাম। আর যদি চান যে আমি পূর্বের ক্যাটাগরিতে রাখবো, জাস্ট সিলেক্ট করে দিবেন এইভাবে, আচ্ছা। ঠিক আছে। আর যদি নতুন তৈরি করতে চান অ্যাড নিউ ক্যাটাগরিতে গিয়ে এখানে ক্যাটাগরি নেম, অ্যাড নিউ ক্যাটাগরি ক্লিক করলে এইচ নামে একটা ক্যাটাগরি চলে আসে। হুম। এটা দেওয়ার পর নেম, পিকচার, ক্যাটাগরি, মূলত এই তিনটাই আপনার জন্য দরকার। দেওয়ার পর পাবলিশ। ক্যাটাগরিটা বা কিসের জন্য দরকার, মানে ক্যাটাগরিটা কোনটা বেসিক্যালি? ক্যাটাগরিটা মূলত এই যে ওয়েবসাইটে আসেন, আসার পরে এইখানে দেখেন সবগুলো কিন্তু এক একটা ক্যাটাগরি। এই আচ্ছা। ক্যাটাগরি যদি সিলেক্ট না করেন প্রোডাক্ট আপলোডের সময়, তাহলে আপনার এই লোকেশনগুলো খুঁজে পাবে না। সাপোজ আচ্ছা। ধরেন এই যে আমি ফুড প্রসেস লাইনেই ধরেন আমি ওই প্রোডাক্টটা রাখবো, ঠিক আছে, নতুনটাতে রাখলাম না, হুম। রাখলাম। আসার পর এখান থেকে যদি আমি এটা উঠাই দিই, ফুড প্রসেস লাইনে যদি ক্লিক করি, হুম। দেওয়ার পর এটা আপডেট করে দিলাম।
এখন যদি এখানে আসে, যদি আমি রিফ্রেশ দিই, এখানে আপাতত কয়টা, 3টা প্রোডাক্ট আসছে এই ক্যাটাগরি আন্ডারে। আমি যদি এটা এখন রিফ্রেশ দিই, দেখবেন 4টা ক্যাটাগরি, 4টা প্রোডাক্ট চলে আসবে। হুম। ক্যাটাগরি তো দুই জায়গা থেকে চলে আসছে না? হ্যাঁ, হ্যাঁ। ক্যাটাগরি তাহলে দুই ভাবেই বানানো যায়, তাই হ্যাঁ, না? হ্যাঁ, প্রোডাক্ট থেকে বানানো যায় এবং কি প্রোডাক্ট পেজ থেকে বানানো যায়। আমরা একটু আগে দিয়ে যে লোকেশনটা দেখাই দিলাম যে এই ক্যাটাগরি আন্ডারে এই প্রোডাক্টটা থাকবে, দেখেন এখানে অলরেডি চলে আসছে। এখানে যদি আমি ক্লিক করি এই প্রোডাক্টটা, সেম অপশন, এই দেখেন এখানে নেম, পিকচার, নিচে হলো প্রোডাক্ট ক্যাটাগরি, এদের মতো সেম। ভিতরে চার্ট, হ্যাঁ, হুম, ক্লিক করার পরে ভিতরে আরো ডিটেলসে বসাবো ওই হুম, অপশনগুলো। ওই details এই যে এইখানে দেখতে পাবেন। এরপরে আরো কিছু জানার আছে? ইয়া হচ্ছে ওয়েবসাইটে হোয়াটসঅ্যাপ নিয়ে আসা, মানে কমিউনিকেশনের জন্য হোয়াটসঅ্যাপ আইকন নিয়ে আসতে হবে। এখানে হ্যাঁ, বডিতে হ্যাঁ, বডিতে। এটা একটা প্লাগইন, আমি জাস্ট করতেছি, এটা বোঝার দরকার নাই, এটা আপনাদের বুঝে লাভ নাই, জাস্ট করে দিতেছি। হ্যাঁ, সেটাই। বা আমরা পরেরটাতেও যেন করতে পারি, প্লাগ ইন, অ্যাড প্লাগ ইন। হ্যাঁ, এই যে interface এটা একটা পেড প্লাগইন, তো থেকে কেমন নিয়ে আসি, এটা আমি অ্যাড করে দিতেছি। কন্টেন্ট আপলোড প্লাগইন টু স্পাইল। থার্ডে মনে হয় না। আচ্ছা। এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দেন, কোনটাতে অ্যাড করবেন ওই নাম্বারটা একটু আমাকে হ্যাঁ, আমি দিয়ে আমি দেন। বলে দিচ্ছি, আপনি ইয়া করে দেন, অ্যাড করে দেন আপনি। এটা টেক্সট আকারে দেন, আমাকে একটু দিলে ভালো হয়। জি। মানে হোয়াটসঅ্যাপে গ্রুপে একটু টেক্সট আকারে দেন নাম্বারটা। হ্যাঁ। দেখেন এই যে বাটন শো করতেছে। হুম, হুম।
ঠিক আছে। আর আরেকটা হচ্ছে মেন পেজে যান, হ্যাঁ বলো। উপরের দিকে যান। এই যে মানে কি বলবো, মেন পেজ যেটা অল কাইন্ড অফ প্যাকিং মেশিন দেখাচ্ছে, মানে স্লাইড শো, ওই 4টা 5টা স্লাইড শো সেট করা যায়, এটা কোথায়, কোন অপশনে? এই যে হোম পেজে আসলাম, এটা হোম পেজ। হুম, হোম পেজটা ভিউ করার পর এই যে এগুলো শো করতেছে। যে কোনো পেজে যাওয়ার পর যদি সেই পেজটা এডিট করতে চান, সেক্ষেত্রে যে উপরে আইকন দেখবেন এডিট উইথ এনিমেটর লেখা আছে, এই এডিট উইথ হ্যাঁ, এনিমেটরে ক্লিক করতে হবে। আচ্ছা এটা একটু লোড নেবে। আচ্ছা। এখানে চাবেন। চলে আসছে। হুম, টোটাল পেজটাতে আপনি যে কোনো জায়গায় যায় এডিট করতে পারবেন। যেখানে আপনি এটা এডিট ওপেন হওয়ার পর মাউসের কার্সর রাখবেন, দেখবেন যে ক্লিক করলাম, যেখানেই রাখবেন ওইখানে একটা কলমের মতো আইকন আসবে, যে দেখেন হুম, হুম, এখানে যেটা ক্লিক করবেন বাম সাইডে দেখবেন ওইটার ভিউ চলে আসে এডিট করার জন্য। আচ্ছা এখানে যে স্লাইডটা আছে এটা যদি চেঞ্জ করতে চান, এটা মূলত স্লাইডটা করছে মেন কন্টেনার থেকে, যেটা এটাকে বলে মেন কন্টেনার, যে 6 ডট যেটা আছে এটাকে বলে হুম, মেন কন্টেনার। যদি এটাতে আমি ক্লিক করি, হুম, দেখবেন এখানে যে কন্টেনার নামে অপশন চলে আসে বাম সাইডে। আচ্ছা এখানে আসার পর লেআউট অলরেডি সিলেক্ট করা আছে, মাঝখানে আসবে স্টাইল। হুম, স্টাইলে আসলে দেখবেন এই পিকচারগুলো দেখা যাচ্ছে, এই যে নিচে আচ্ছা প্রোফাইল। এইখান থেকে আপনি এই যে ডিলিট দিতে পারবেন, বা এইখানে যদি এই যে কলামের মতো আইকনে ক্লিক করেন, হুম, ভিতর থেকে আপনি পিকচার আনতে পারবেন, চেঞ্জ করতে পারবেন। এই যে এখানে পিকচারগুলো শো হুম, করতেছে। হুম, যদি আমি অ্যাড করতে চাই, এই যে এখানে অ্যাড টু গ্যালারি হুম, ক্লিক করতে, সেম অপশন মিডিয়া লাইব্রেরি, কম্পিউটার আচ্ছা থেকে আচ্ছা, আমি আপলোড ফাইলস। বুঝতে পেরেছি। আর যদি কোনো টেক্সট পরিবর্তন করতে হয়, এগুলো তো জানার কথা মনে হয়, আপনি কিভাবে কাজ করেন। এই যে যেটাতে ক্লিক করবেন বাম সাইডে, হাতের বাম সাইডে এটা চলে আসবে। এগুলো আপনি যখন তখন চেঞ্জ করতে পারবেন। বুঝতে পেরেছি। প্রোডাক্ট আছে, এই প্রোডাক্টের আপনার কথাগুলো বোঝা যাচ্ছে না। হ্যাঁ ঠিক আছে, এখন তো বুঝতে পেরেছি। আমার কাছে মনে হচ্ছে আর জিজ্ঞাসা নাই। যদি আবারও জিজ্ঞাসা থাকে আমি আপনাকে হচ্ছে টেক্সট করে বা ইয়ে নিব। আর আর হচ্ছে আরেকটা যে ওয়েবসাইট, ওটা প্লাগ ইন করে হোয়াটসঅ্যাপে ইনস্টল করে দেন। হ্যাঁ হ্যাঁ, ওইটা তো পেড লাগে, তো ওইটা আমি অ্যাড করে দিয়েছি। ওইখানে যদি আপনি কোনো সময় যদি চান যে আমি নাম্বার চেঞ্জ করব, তাহলে চিঠি নামে একটা অপশন পাবেন, এই ড্যাশবোর্ডে আসবেন, এখানে রিফ্রেশ করতে হবে এটা। এই যে চিঠি নামে অপশন আসে, যে এখানে হুম আসার পর হুম, ড্যাশবোর্ডে আসেন, হ্যাঁ
ড্যাশবোর্ডে আসার পরে যে এখানে অপশন দেওয়া আছে এডিট, এখানে আপনি এখান থেকে আপনি যেগুলো কিছু অ্যাড করতে হবে, যে চার্জ আমি মেসেঞ্জার অ্যাড করবো, নাম্বার এর যে সব দেওয়া আছে, আমি এটা আচ্ছা আচ্ছা, এখান থেকে অ্যাড করা যাবে না? হ্যাঁ হ্যাঁ এখান থেকে আচ্ছা, চাইলে আপনি একসাথে দুই তিনটাও অ্যাড করে দিতে পারবেন, তো হোয়াটসঅ্যাপের সাথে আমার তাহলে মেসেঞ্জার থাকে, মোবাইল হোয়াটসঅ্যাপ থাকে। থাকলো, আপনি হচ্ছে উইচ্যাট এখানে আরেকটা অ্যাড করে দেন জাস্ট এখান থেকে, তাহলে আমি প্রসেসটা দেখে নিচ্ছি। কোনটা? ডান সাইডে উইচ্যাট, আর আর দুইটা সেকেন্ড পরেরটা রোতে নিচে, নিচে মেসেঞ্জার। মেসেঞ্জার নিচের রোতে, মানে মিডিল রোতে মোট কথা, মিডিল রো ডান সাইডে 1 2 3 4 5 নাম্বার। হ্যাঁ এটা। এটা হ্যাঁ আচ্ছা, এখানে আইডি দিতে হবে, ইউজার আইডি। ইউজার আইডি আমি দিচ্ছি। ইউজার আইডি দেওয়া আছে ওই নামটাই। কোনটা? ইউজার আইডি কি দিতে হবে, নাম না? এটা আমি তো ইউজ করি না, এটা বলতে পারি আচ্ছা না। আইডি আচ্ছা, আমি দিচ্ছি আপনাকে, আইডি দিচ্ছি, ইয়ে করে। হ্যাঁ, এই আইডি পেস্ট করেন। একটা পেজ হুম। পেজের উপরে একটা হেডারের অংশ, এখানে ফেসবুক, এখান টুইটার, থেকে অ্যাড করার পর সবসময় এটা যে সেভ অ্যান্ড ভিউ ড্যাশবোর্ড দিবেন। আচ্ছা। সেভ অ্যান্ড ভিউ। হুম। এখন যদি ওয়েবসাইটে আসি, রিফ্রেশ, কালার ডিফারেন্স। দেখেন দুটো অপশন আছে। হুম। উইচ্যাট আর হচ্ছে হোয়াটসঅ্যাপ, ফাইন। আচ্ছা, আরেকটা হচ্ছে একটু উপরের দিকে যান, মানে ইয়ে করে। বলতে এইখানে না না, ওয়েবসাইটে? মেসেজ ওয়েবসাইটে আচ্ছা একদম উপরে, এই উপরের যে রো, মানে যেখানে ইমেল অ্যাড্রেস, মানে লোগোর উপরে। হ্যাঁ, এই বারটা ইমেল অ্যাড্রেসে ফেসবুক, উইচ্যাট, এই বারটা কিভাবে ইয়া করব, কিভাবে এটা হচ্ছে কারেক্ট করব, এডিট করব, আর এই কালারটা কিভাবে সিলেক্ট করব, এই কালারটা সুন্দর হয়েছে, এই কালারটা আমি ওই ওয়েবসাইটে ইউজ করতে চাই। এটা হ্যাঁ, এই কালারটা মানে সি গ্রিন কালারটা, মূলত কালার থিমটা এটা বেশি ভালো লাগতেছে। এটা জন্য করতে হবে এটা কি, কি ওই এলিমেন্টার এলিমেন্ট? এডিটরে যে মাউসটা যদি কার্সরটা রাখেন, এখানে হ্যাঁ দেখবেন হেডার নামে অপশন আছে। হ্যাঁ কি করবে না, জাস্ট মাউসটা রাখলেই এই হ্যাঁ। অপশনগুলো পপআপের মতো চলে আসবে। আচ্ছা এইখান আচ্ছা। থেকে জাস্ট এই হেডারে ক্লিক করবেন। হুম হুম। চলে বুঝতে পারছেন? হ্যাঁ। এইখান থেকে যে সেম অপশন যেটাতে আপনি হুম মাউসের হুম। কার্সর রাখবেন, দেখবেন যে কলমের মতো আচ্ছা আইকন। আচ্ছা, ঠিক। এখানে যদি আইকনে ক্লিক করি, দেখেন ইমেল নাম্বারটা শো করতেছে।
ইমেল অ্যাড্রেস শো করবে। এখান থেকে আপনি সিলেক্ট করে চেঞ্জ করতে পারবেন, বাদ দিতে পারবেন। ঠিক আছে, এটা তুমি সেম এখানে যদি ক্লিক করেন দেন ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, ইউটিউব আছে। হুম, যদি চান যে আমি আরো অ্যাড করব, এই যে এখানে কপি নামে অপশন আছে, কপি করে দিলাম, আরেকটা ইউটিউব বাড়ে গেল। আমার তো আরেকটা ইউটিউব দরকার নাই, যদি আমার আরো কিছু রাখতে চাই এই ইউটিউবে ক্লিক করলাম, দেখবেন নিচে আইকন শো করতেছে। হুম, হুম, আইকনের এখানে ধরেন আমি এখানে ইনস্টাগ্রাম হুম, দেখলাম, আইকন মানে সোশ্যাল মিডিয়ার যত আইকন আছে এখানে শো করবে। ইনস্টাগ্রাম সিলেক্ট করলাম, দেখেন এখানে চলে আসে। চলে আসছে। ইনস্টাগ্রামের লিঙ্কটা যদি এজেন্সি লিঙ্ক আছে এখানে লিঙ্ক আপ করে দিই, তাহলে কেউ হুম, যদি এখানে click করে সরাসরি সেই লিঙ্কে ঢুকে যাবে। সেই লিঙ্কে চলে যাবে। হুম, হুম। আর আর এই এখানে এই যে থিমের কালারটা কিভাবে এটা কোন জায়গা থেকে চেঞ্জ করা? কোনটা, এই যে উপরের টোটাল, হ্যাঁ, টোটাল কালারটা। টোটালটা হলো আপনাকে আসতে হবে এই যে মেইন যে কন্টেনার আছে, মানে হ্যাঁ, এই মেইন এই কন্টেন্ট। পুরোটা হলো একটা মেইন কন্টেনার, আর এর হ্যাঁ, হ্যাঁ। নিচে এগুলো হলো সাব উইজেট। আচ্ছা। মেইন কন্টেনার সিক্স যদি ক্লিক করি, তারপর আসবে যে লেআউট, তারপর আসবে যে স্টাইল। তাই। এই যে নিচে দেখেন কালার দেওয়া আছে, এটা মূলত এই যে ক্লাসিকে না, এটা গ্রেডিয়েন্টসে দেওয়া আছে, গ্রেডিয়েন্টস হুম, হুম, ব্যাকগ্রাউন্ডটা এখানে দেখবেন, ব্যাকগ্রাউন্ডটা অপশনে আসার পর ক্লাসিক গ্রেডিয়েন্টসে ক্লিক করার পর হুম। প্রাইমারি কালার মানে উপরের কালারটা দিবেন হুম, এইটা। এই যেটা হলো কালার কোড, কন্ট্রোল সি, আমি আপনাদের হোয়াটসঅ্যাপে দিয়ে দিতেছি কালার কোডটা। এই কালার কোডটা মানে এইভাবে কন্টেনার ধরে উপরের হুম, কালারটা এটা দিবেন, হুম। আর নিচের কালার আর সেকেন্ড কালার, এটা হলো ফার্স্ট কালার, হ্যাঁ। সেকেন্ড কালারটা এটা। আচ্ছা, এই কোড ইউজ করতে হবে। এই কালার কোড গুলো জাস্ট কপি করবেন, কপি হুম, করার হুম, পর এইভাবে উইজার ধরে, হুম, হুম, এইভাবে উইজার ধরে ধরার পর এখানে সাপোজ আমি এটা দিয়ে বুঝাই, হুম। নিচে যে কন্টেনার আছে মেন কন্টেনারটা ধরলাম, ধরার পর ধরেন আপনি মনে করবেন যে এটা আমি জাস্ট নিচেরটা দিয়ে উদাহরণ দিতেছি, ঠিক আছে। হুম, সিরিজতে আসার পর স্টাইলে আসলাম, হুম। আসার পর এইভাবে আসবে আপনার কিন্তু ব্যাকগ্রাউন্ডটা। আচ্ছা। এখানে ক্লাসিক গ্রেডিয়েন্টস, আমি যদি গ্রেডিয়েন্টসে ক্লিক করি, হুম। করার পর এখানে দেখেন দুইটা কালার অপশন আছে। এখন যদি আমি আচ্ছা। হোয়াটসঅ্যাপে যাই, যাওয়ার পর এই যে উপরে কালারটা সিলেক্ট করলাম, হুম। করার পর ফার্স্ট কালার দিলাম এটা। আচ্ছা। আর যদি হোয়াটসঅ্যাপে যাই, সেকেন্ড কালার। নিচের কালার লালের জায়গা দিলাম এটা, সেম। হুম, হুম। বুঝতে পেরেছি। এটা যদি বাদ দিয়ে দিই এখন, এই যে ক্লিয়ার করে দিলাম, হুম, হুম। আগের মতো সাবেক চলে আসে। আচ্ছা। ঠিক আছে। ঠিক আছে। আচ্ছা, মূলত এইটুকুই কাজ। তো এখন কি লিভ নেবো, লাঞ্চে যাবো তো। ঠিক আছে, আজকের মতো লিভ নেই, আমরা দুইটাতেই কাজ করতে থাকি সিমালটেনাসলি। দেন ডেফিনেটলি তো কিছু কোশ্চিন অ্যারাইজ হবে টাইম বিইং, বা কোশ্চেনগুলো নোট ডাউন করে বা হয়তো বা 2-3 দিন পরে আপনার কাছে যদি জিজ্ঞাসা থাকে তাহলে একবার হচ্ছে জিজ্ঞাসাগুলোর অ্যান্সার নিয়ে নিলাম। আর যদি জিজ্ঞাসা না থাকে তাহলে তো হয়ে গেল আলহামদুলিল্লাহ। আচ্ছা, সমস্যা নাই, গ্রুপ যেহেতু আছে আপনি যে কোনো প্রয়োজনে গ্রুপে নক দিবেন, ইনশাল্লাহ চেষ্টা করবো। ঠিক আছে ইনশাআল্লাহ। ঠিক। আর হচ্ছে রেকর্ডিংটা পাঠিয়ে দিন। হ্যাঁ, রেকর্ডিং তো ফুল রেজুলেশনে আছে, এটা কোনো একটা ইউটিউবে আপলোড করে পাঠাইতে হবে, আমি লিঙ্কটা পাঠাইছি বলে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ।